হ্যালো, আমি সেজুতি। আমি শৌভিক। আজকে আখরি সার্চ বলে একটি ওয়েব সিরিজ নিয়ে আমরা কিছু কথা বলবো। এই ওয়েব সিরিজটি অ্যাভেলেবেল রয়েছে জিও হটস্টারে। অ্যাকচুয়ালি এটা অনেক দিনের পুরনো ওয়েব সিরিজ। 2023 সালে এটা রিলিজ হয়েছিল ডিজনি প্লাস হটস্টারে সে সময়কার। এবার সে সময় অ্যাকচুয়ালি ওয়েব সিরিজটা ভালো হওয়া সত্ত্বেও আমি দেখে উঠিনি, মানে আমরা কেউই দেখে উঠিনি। তার কারণ হচ্ছে যে সে সময় হটস্টারে একটা অদ্ভুত প্রচলন ছিল, সেটা হচ্ছে যে সুন্দর, বিশেষ করে থ্রিলার ওয়েব সিরিজগুলো তারা সপ্তাহে একটা করে এপিসোড দিত আর কি। অ্যাজ এ রেজাল্ট যারা আমরা একটু সিনেমা বা ওয়েব সিরিজ পিপাসু দর্শক, আমরা অনেক সময় এক রাতে বা খুব বড় যে 2-3 দিনের মধ্যে বড় বড় ওয়েব সিরিজ আমরা শেষ করে দিই, কারণ ওই থ্রিলটাই তো মজা আর কি। মানে যদি আমরা কিছুদিনের মাঝখানে গ্যাপ ছেড়ে দিই, থ্রিলটা ডাই আউট করে দেয়, তো লাভ হয় না কিছু। বাট আমি জানি না হটস্টারকে কে এই বিষয়ে পরামর্শ দিয়েছিল, বাট তারা দীর্ঘদিন এরকম অনেকগুলো ওয়েব সিরিজ সপ্তাহে একটা করে এপিসোড দিত, এবং ইভেনচুয়ালি আমার ধারণা তাতে কতদূর আরো স্প্রেড হতো বিষয়টা ওয়ার্ড অফ মাউথ থেকে যাই না, কিন্তু অনেকেই অতটা আনন্দ আর পেতো না, উত্তেজনাটা কমে যেত। যাই হোক, সেজন্য আমাদের একটু দেরি হয়েছে দেখতে, এবং আমরা রিসেন্টলি সেটা দেখে ফেলেছি। তো তাই তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম দুজনে। তো এই ওয়েব সিরিজের গল্পটা আমরা অল্প করে বলি। গল্পে আচ্ছা লিড রোলে রয়েছে তামান্না ভাটিয়া আর অভিষেক ব্যানার্জি। এবার দিয়ে আরো অনেকেই রয়েছে, খুব পরিচিত মুখ বললে এরা দুজন রয়েছে। তো গল্পের যে থ্রিলটা সেটা একদম ফার্স্ট এপিসোডের শুরুতেই তোমাকে দিয়ে দেওয়া হবে, ইনফ্যাক্ট সেটা ট্রেইলারেও বলে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে দেখা যায় যে একটা খুব সাধারণ মধ্যবিত্ত একটা পল্লী এলাকা, শহরতলি জাতীয় এলাকা, সেখানে একটা খুব সাধারণ পরিবারের মধ্যে একসাথে, মানে জয়েন্ট ফ্যামিলি, তাতে একসাথে 11 জন ফ্যামিলি মেম্বার অদ্ভুত ভাবে তারা মারা যায়। মানে এটা সুইসাইড না মার্ডার ইটসেলফ ইজ এ কোয়েশ্চেন, সেটা পরে রিভিলড হয়, তো সেটা তো ধীরে ধীরে গল্পে আসবেই। বাট যেটা দেখা যায় একদম ফার্স্ট এপিসোডের শুরুতেই, সেটা হচ্ছে যে একজন ওরকম দরজা ধাক্কাধাক্কি করে হঠাৎ ঢুকে যেটা দেখতে পায় যে 11 জন ফ্যামিলি মেম্বার, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সকলে রয়েছে, তিনটে জেনারেশন। হ্যাঁ, এরা গলায় ফাঁস লাগিয়ে এবং চোখ বাঁধা, হাত বাঁধা অবস্থায় এরা সকলে ঝুলছে। মোটামুটি একটা উঠোনের মধ্যে সবাই এরকম 11খানা ডেড বডি রয়েছে, এবং বিষয়টা যথেষ্ট ভয়ানক ব্যাপার। এবং রিসেন্ট টাইমে আমি বলবো যে এরকম এই ধরনের এতটা মানে থ্রিলিং এবং অদ্ভুত টাইপের, একটু মানে এটা সাবজেক্টে না গেলে আমরা ব্যাপারটা বলতে পারছি না। এটা হচ্ছে অনেকটা এটা আমাদের একটা ধাক্কা দেবে একদম ফার্স্ট মোমেন্টে, যে এরকম কেন, কিভাবে সম্ভব। তো এই জিনিসটা এবার ইনভেস্টিগেট করতে আসবে তামান্না ভাটিয়া। সে ভালোভাবে যথেষ্ট প্যাশনের সাথে ইনভেস্টিগেট করার চেষ্টা করবে, বাট শুরুতে কোনো সূত্রই খুঁজে পাবে না। এবং পোস্টমর্টেমে দেখা যাচ্ছে সবার যে মারা যাওয়ার সময়টা সবটাই একই সময়, মোরাললেস। এটা কি করে পসিবল? মানে এখানে অন্য কোনো ব্যক্তি এসে এদের সকলকে মেরে গিয়েছে, তাদের মানে একটা লড়াই হয়েছে, সেরকম কোনো সিগনেচার নেই। আবার আরেকটা পসিবিলিটি হচ্ছে এদেরই মধ্যে কেউ একজন বাকি সকলকে মেরে লাস্টে সুইসাইড করেছে, সেইটাও ঠিকঠাক এস্টাবলিশড হচ্ছে না। মানে এটা সুইসাইড না মার্ডার না কিভাবে এতজন মরলো, এদের কারোর কোনো শত্রু নেই, কিছুই আমরা এতটা আর বলছি না, এবার তোমরা পুরোটা দেখবে। এটা জানতে গেলে তোমাদের সিরিজটা দেখে ফেলতে হবে। তবে কিন্তু এটার মধ্যে একটা ঘটনা রয়েছে, এটাতে পুরোটাই একটা পরে বোঝা যেটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার। সেখানে কিছু কুসংস্কার রয়েছে, মানে কুসংস্কার যে মানুষের চিন্তা মনন সব নষ্ট করে দেয়, এটা তার একমাত্র প্রমাণ। এই সিনেমাটা তার জন্য দেখতে হবে। মানে ভয়ানকভাবে কারোর কথায় বা কোনো মিথ্যেকে বিশ্বাস করে তার দিকে এগিয়ে গিয়ে যে কি ফল হয়, তাই না? বেসিক্যালি এখান থেকে শেখার এটাই যে কোনো জিনিস যদি মিথ্যে হয় বা ভুল হয়, সেটা যদি তোমাকে ফার্স্ট টাইম কেউ বোঝাতে আসে যে এরকম একটা জিনিস ঘটছে, অ্যাট দ্যাট মোমেন্ট সেই জিনিসটাকে এক্সপোজ করো, বা সেই জিনিসটা সম্ভব নয় এটা ডিরেক্টলি বলো। অনেক সময় মানুষের চিন্তা, বিশ্বাস, বিবেচনা সবকিছু স্লোলি বিভিন্ন ঘটনা, পরিবেশ, পরিস্থিতির ভিত্তিতে স্লোলি চেঞ্জ হয়, অ্যামেন্ড হয়, অ্যাডাপ্ট করতে থাকে নানা বিষয়কে। তো এখানে এরকম একটা ব্যাপার দেখা যায় যে আমরা স্পয়লার দেবো না, ইনফ্যাক্ট এইটা স্পয়লার দিয়ে দিলে ওয়েব সিরিজটা দেখারই কোনো অর্থ থাকবে না। বাট যেখান থেকে সমস্যাটা শুরু হয়, প্রথমে সমস্যাটা কোনো একজন মানুষের মধ্যে থাকে, সেই সময় হয়তো বাকি মানুষগুলোর মধ্যে সমস্যাটা সেই মুহূর্তে সঞ্চারিত হয়নি, বাট ধীরে ধীরে ওভার দি টাইম, বিকজ বাকি মানুষগুলো বীজটা সবার মধ্যে সঞ্চারিত হচ্ছে। তো এই জিনিসটা বেশ বলা চলে রিসেন্ট সময়কার বিভিন্ন ওয়েব সিরিজের তুলনায় এটা বলা চলে কিছুটা ইউনিক, তো সেটা অবশ্যই বলতে হয়। তামান্না ভাটিয়া এবং অভিষেক ব্যানার্জির অভিনয় স্পেশালি বলা যেতে পারে যথেষ্ট ভালো। স্পেশালি আমি তো অভিষেক ব্যানার্জির যথেষ্ট ফ্যান, রিসেন্ট হরর কমেডিগুলো খুব দারুণ হয়, তো সেই ক্যারেক্টারটা সত্যিই জীবন্ত হয়ে উঠেছে। তামান্না ভাটিয়াও যথেষ্ট ভালো প্লে করেছে, নো ডাউট। স্ক্রিন প্লে ভালো, খারাপ নয়। ওভারঅল 6টা এপিসোড রয়েছে 30 থেকে 50 মিনিটের মধ্যে, তো প্রচুর লং নয়, বোরিং ফিল খুব একটা বেশি হবে না। তবে যেটা বলা যায় যে সমস্যা, সেটা হচ্ছে যে যেহেতু ওয়েব সিরিজটার সমস্ত সবচেয়ে বেশি থ্রিলিং যে উপাদানটা সেটা ফার্স্ট এপিসোডে রিভিল হয়ে যায়, তো এবার তারই জট মানে সেটাকে ছাড়ানো চলছে বাকি 5টা এপিসোড
ধরে এবং সেটা স্লোলি হচ্ছে। ইনফ্যাক্ট প্রথম 1.5-2-3 এপিসোডে তো খুব একটা বোঝা যাবে না। ক্লারিফিকেশনই না। আসে না যে কি হতে চলেছে, তারপরে ধীরে ধীরে আসতে শুরু করে। হ্যাঁ। যখন আসবে তখন ধীরে ধীরে তোমরা প্রেডিক্ট করতে শুরু করবে যে একদম। কি হতে কি চলেছে, হতে মানে চলেছে। হয়তো এক্স্যাক্টলি বুঝতে পারবে হয়তো না। লাস্ট এপিসোডে রিভিল হবে, হ্যাঁ। কিন্তু এই ঘটনাটার পেছনে রাফলি কি কে বা মোটিভ বা কি বৃত্তান্ত, হ্যাঁ হ্যাঁ, সেটা কে দায়ী সেই বিষয়টা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো সেই সেন্সে লাস্ট এপিসোডে গিয়ে ক্লাইম্যাক্সের যে একটা উত্তেজনা উন্মাদনা সেই জিনিসটা কিছুটা পাবে না। হ্যাঁ কমে যাবে আর কি। আরেকটা নেগেটিভ পয়েন্টও কিন্তু রয়েছে, সেটা হচ্ছে সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো সেগুলোর স্পেস অত্যন্ত কম। হ্যাঁ, আরেকটা জিনিস, তামান্না ভাটিয়ার একটা পাস্ট দেখানো হয়েছে, যেই পাস্টে সে তার কোনো আহ, বান্ধবীর সাথে বিচ্ছেদ হচ্ছে বা কি হচ্ছে সেটা যে ক্লিয়ার হচ্ছে, সেটা যে জ্বরটা একদম ছেড়ে যাচ্ছে তা কিন্তু নয়। এবং গল্পের সাথে তার কিছু মিল কিছু লিঙ্ক থাকলেও থাকবে, কিন্তু সেটা লিঙ্কটা পুরোপুরি এস্টাবলিশ না, হয় না। হবে না। তো এই মোটামুটি ছিল আই গেস, কিছু গুড পয়েন্টস ছিল, কিছু ব্যাড পয়েন্টস ছিল। সব গুড পয়েন্টস এর মধ্যে বলতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই ছিল যে সাবজেক্টটাই ইটসেলফ খুব ইন্ট্রিগিং। হ্যাঁ, তো মানে ট্রেলারটা দেখেই এটা দেখতে ইচ্ছে ইচ্ছে হবে, করবে। এবং এটা পার্শিয়ালি ট্রু ইভেন্টস দ্বারা ইন্সপায়ার। তো সেটা মানে আমাদের সমাজে এরকম ধরনের ঘটনা ঘটে, ঘটে। যদিও কিছুটা ফিকশন রয়েছে, বাট মানে সত্যি এরকম ধরনের ব্যাপার সমাজে রয়েছে, এটাও অ্যাকসেপ্ট করা স্লাইটলি ডিফিকাল্ট, বা এটা কিছু রয়েছে বা ঘটছে এরকম আমাদের সাথে। এই মোটামুটি বিষয়। এবার এই আমাদের একটা রেটিং দিয়ে দিচ্ছি আমরা এটাতে, সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো যদি আমরা এই 5টি অ্যাসপেক্টের অ্যাভারেজ করি, এই ওয়েব সিরিজটাকে আমরা দিতে পারি 10-এ 7 পয়েন্টস। সো অবশ্যই এটা একটা ভালো ওয়ান টাইম ওয়াচ। প্রচুর দীর্ঘদিন মনে থাকবে হয়তো তা নয়, বাট ভালো লাগবে। হ্যাঁ। মানে খুব একটা বোর হওয়ার না, হয়তো স্কোপ নেই, মোটামুটি এনজয় করবেন আপনারা। সো থ্যাংক ইউ, টাটা। টাটা।